যারা উন্নয়নের নিয়ামক শক্তি, সেই শ্রমিকদেরকে কুকুর বিড়ালের মতো গুলি করে হত্যা করবেন, আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই ডাক্তার ইউনূস সাহেব। হাদির খুনিদের ধরার ব্যাপারে খুবই তৎপর, কিন্তু এখনো আসল খুনিদের ধরে বিচারের ব্যবস্থা করেননি। আর আমার দীপুচন্দ্র যখন মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন, আমার শ্রমিকরা আগুনে পুড়ে মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন। তার মানে আপনি হচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে যাদের লোক, আপনি সেই গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পুঁজিওয়ালা, সম্পত্তিওয়ালা, শোষক, দুর্নীতিবাজ, লুটেরাদের কথাই ভাবেন। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে দীপুচন্দ্র দাসের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে দীপুচন্দ্র দাসকে যে একটা তৌহিদি জনতা তাদের একটা মব সৃষ্টি করে তাকে যে হত্যা করেছে, গাছে ঝুলিয়ে বিবস্ত্র অবস্থায় যে হত্যা করেছে, আগুনে পুড়িয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে তাকে যেই বিভৎস কায়দায় হত্যা করা হয়েছে, সেটা আমরা যারা করেছেন ওই হত্যাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তারপরও আমরা দেখছি যে এখনও পর্যন্ত তাদের নামে অনেকের নামে মিথ্যা মামলা দায়ের করা, তাদের নামে হত্যা মামলা দায়ের করা হয়নি। যার জন্য আমাদের পরিষ্কার দাবি হচ্ছে এটা একটা হত্যাকাণ্ডের জন্য হত্যার মামলা দায়ের করে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনে তাদের বিচার করতে হবে। এই ময়মনসিংহে যে ভালুকায় যে দীপুকে হত্যা করা হয়েছে, ধর্মের নামে কটূক্তি অবমাননা করার বক্তব্য দেওয়ার এই অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ার আগেই তাকে যেইভাবে বাইরের থেকে সংগঠিত করে একটি মব সৃষ্টি করে সেখানে তাকে ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে ওই শ্রমিককে গাছে উলঙ্গ করে গাছের সাথে নিয়ে যেভাবে হত্যা করেছে, এটা একটা নিন্দনীয় এবং একটা জঘন্য অপরাধ করেছে। এখনই রাষ্ট্রকে সেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমাজের সবাইকে নিয়ে একটি আইন তৈরি করা দরকার। যারা মবকৃষি করবে, যারা মবকৃষির সাথে যুক্ত, যারা ইন্ধনদাতা, যারা অর্থদাতা, সবাইকে এই আইনের মধ্যে এনে অপরাধী হিসেবে কঠোরস্থ দমন করা হবে।